দেখো, অনেক মানুষের রিলেশনশিপ নিয়ে অনেক রকম সমস্যা থাকে। কারো রিলেশনশিপে তার পার্টনারের সঙ্গে ঠিকমতো বনে না, কারোর সঙ্গে তার পার্টনার তাকে চিট করছে, তাকে ধোকা দিচ্ছে, অনেকের আবার ব্রেকআপ হয়ে যায়। তো বিভিন্ন রকম সমস্যা রিলেশনশিপ নিয়ে। আমার একজন ক্লায়েন্ট আমার সঙ্গে কথা বলছিলেন এবং তিনি কথা বলতে বলতে রীতিমতো কেঁদে ফেললেন। এবং তিনি আমাকে যেটা বললেন সেটা নিশ্চয়ই খুবই পেনফুল। তিনি আমাকে বললেন যে তার পার্টনার তার কাছে আছে, কিন্তু সেই মানুষটা তার থেকে যে অনেক দূরে চলে গেছে এটা কিন্তু তিনি অনুভব করতে পারছেন। তিনি বলছেন যে আগে যে তার মনের মধ্যে একটা ফিলিংস ছিল আমাকে নিয়ে, সেটা কিন্তু আমি অনুভব করতে পারছি না। অনেক সময় এরকম হয়েছে যে পুরোনো চ্যাটসগুলোকে স্ক্রোল করতে করতে আমি ভাবছি যে এই মানুষটার সঙ্গে আমি রিলেশনশিপটা যে ইন্টেনশনে আমরা স্টার্ট করেছিলাম, আজকে রিলেশনশিপটা আমার কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। সেই মানুষটা আজকে আমাকে অপছন্দ করে না, কিন্তু সেই মানুষটা যে আমাকে ভালোবাসে এটাও তো আমি ফিল করতে পারছি না। সেই মানুষটা আমার উপরে রাগ করে না, সেই মানুষটা আমাকে ঘৃণা করে না। সেই মানুষটার সঙ্গে যখন কথা বলি সেই মানুষটা কিন্তু প্রত্যেকটা কথার উত্তর দেয়, মেসেজ করলে মেসেজের রিপ্লাই করে, ফোন করলে রিসিভ করে, সামনাসামনি হলে কথা বলে। কিন্তু বিশ্বাস করো, যখন মানুষটার সঙ্গে আমি কথা বলি তখন আমি এটা ফিল করতে পারি যে এটা সেই মানুষটা নয় যাকে আমি ভালোবাসি, যে মানুষটাকে আমি পছন্দ করি। আমাকে মনে হয় যে আমি ঠিক যেন একটা অচেনা মানুষের সঙ্গে কথা বলছি। সেই মানুষটা আমাকে ইগনোর করে না, আমাকে ছেড়েও যায় না, কিন্তু সেই মানুষটা কাছে আছে আমার, কিন্তু আমার সাথে নেই। আর তুমি জানো কি, রিলেশনশিপের মধ্যে এই যন্ত্রণাটাকে কি বলা হয় সাইকোলজিতে একে বলা হয় রিলেশনশিপ কোমা। মানে হচ্ছে যে মানুষ বেঁচে থাকবে, সম্পর্কটা বেঁচে আছে কাগজে কলমে, মানুষের চোখে, কিন্তু এর মধ্যে যে প্রাণ, এর মধ্যে যে ভালোবাসা, যে উন্মাদনা, এগুলো কিন্তু অনেকদিন আগেই কিন্তু মরে যায়। আজকে ইন্টারনেটের যুগ, এখানে তুমি অনেকগুলো ব্লগস পেয়ে যাবে, অনেকগুলো তুমি আর্টিকেল পাবে, অনেক ভিডিও পাবে, যেখানে তুমি এগুলো শুনতে পাবে যে এরকম সিচুয়েশন আসলে মানুষকে কি করা উচিত। কেউ বলে ইগনোর করো, কেউ বলে ব্লক করে দাও, কেউ বলে ডিস্টেন্স মেনটেন করো, সাইলেন্ট হয়ে যাও। কিছু কিছু ভিডিও তো আমার চ্যানেলেও তুমি পেয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা সমস্যার কি সমাধান একই? প্রত্যেকটা সিচুয়েশন কি একটাই সলিউশন, যে তার থেকে দূরে চলে যাও? আর দূরে চলে যাওয়া, তাকে ব্লক করে দেওয়া, এটা তো সম্পর্কের সততা নয়। তো আজকের এই ভিডিওতে আমরা এটা জানবো যে যখন পার্টনার তোমাকে ইগনোর করছে, যখন পার্টনার এরকম কোল্ড বিহেভিয়ার করে, এরকম নিউট্রাল বিহেভিয়ার করছে, সেই মানুষটা তোমার কাছে আছে কিন্তু তুমি ফিল করতে পারছো না, যখন এইরকম ফিল হয় তখন তোমাকে কিভাবে তার থেকে দূরেও যেতে হবে না, তাকে ব্লকও করতে হবে না, তাকে ইগনোর করা লাগবে না। তুমি সেখানে প্রেজেন্স থেকে নিজের ডিগনিটি, নিজের সেলফ রেসপেক্টের সঙ্গে সেখানে প্রেজেন্ট থেকে সেই মানুষটাকে তুমি তার যে হারিয়ে যাওয়া যে ভালোবাসাটা, সে যে ভুলে গেছে তার ভালোবাসাটা, তার যে বদলানো যে বিহেভিয়ার, এইটাকে তুমি কিভাবে তাকে রিয়েলাইজ করাতে পারবে, আজকের এই ভিডিওতে আমরা সেটাই কিন্তু জানবো। আর বিশ্বাস করো, ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত সলিউশন কিন্তু আমি নিজে সেই ক্লায়েন্টটাকে দিয়েছিলাম এবং তিনি পার্সোনালি খুব কিন্তু বেনিফিটেড হয়েছিলেন। পরবর্তীকালে যখন আমার তার সঙ্গে কথা হয়, তিনি কিন্তু আমাকে থ্যাঙ্কস পাঠিয়েছিলেন, তিনি আমাকে থ্যাঙ্কস বলেছিলেন। তো ভিডিওটা অনেক মন দিয়ে শুনবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো আমার ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি, তাই না? রিলেশনশিপের যে প্রথম যে সিচুয়েশন থাকে, প্রথম যে মোমেন্টগুলো, সেটা কত ভালো থাকে, তাই না? একে অপরের সঙ্গে সবসময় কথা বলার জন্য একদম এক্সাইটেড থাকি, দেখা করার জন্য এক্সাইটমেন্ট থাকে, লেট নাইট কল থাকে, 5 মিনিট যদি লেট হয়ে যায় রিপ্লাই করতে তো দুজনের প্রতি একদম চিন্তায় ডুবে যাই আমরা। হ্যাঁ, সেই সময় আমাদের মধ্যে ঝগড়া হতো না, কথা কাটাকাটি হতো না, মান অভিমান হতো না, এরকম কিন্তু না, সব কিছুই হতো। কিন্তু দিনের শেষে হাসি কান্নার মধ্যে কিন্তু একে অপরকে মানিয়ে নেওয়া হতো। কিন্তু ধীরে ধীরে কোথা থেকে এই রিলেশনশিপের মধ্যে একটা সাইলেন্স জায়গা নিয়ে নিত, যেটাকে ভাষায় প্রকাশ করা কিন্তু সম্ভব না। এখন যদি তুমি তার সামনে একটু আলাদা লুকসে যাচ্ছ, মানে লুকসটা ধরো একটু চেঞ্জ করেছো, নতুন কাপড় পরেছো বা অন্য ধরনের ড্রেস করেছো, সেই মানুষটা কিন্তু নোটিস করছে না। তুমি যদি তাকে জিজ্ঞাসা করছো যে কেমন লাগছে, তখন একটা ফর্মাল উত্তর পাবে যে হ্যাঁ বেশ ভালো, ঠিক আছে। তারপরে সেই মানুষটা নিজের ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে বা নিজের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন যদি তুমি তার উপরে যদি একটু অভিমান করেছো, তাহলে তুমি আর তার মধ্যে সে আগের মতন সেই এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ না। আগে যেরকম তুমি অভিমান করলে সেই মানুষটা একদম এক্সাইটেড হয়ে যেত, না তোমাকে মানিয়ে নিতে হবে, তোমাকে মানানোর জন্য সে এক কাজ করতে আরম্ভ করতো না।
এখন কিন্তু সেগুলো তুমি দেখতে পাচ্ছ না। এখন তুমি অভিমান করলে সে মানুষটা কি বলছে যে এখন তোমার মুড ঠিক নেই, পরে যখন মুড ঠিক হবে তখন আমরা কথা বলে নেব। যদি মানুষটা কাছে আছে তাহলে উঠে চলে যাচ্ছে, আর যদি ওই ফোন আছে তাহলে কিন্তু ফোনটা কাট করে দিচ্ছে। আর যখন পার্টনারের বিহেভিয়ার এই ধরনের হয়ে যায় যে তার কোল্ড বিহেভ হয়ে গেছে, নিউট্রাল বিহেভ হয়ে গেছে, তখন আমাদের মাইন্ডে অনেকগুলো প্রশ্ন আসে না যে আমার পার্টনারের মনে কি আমার জন্য ভালোবাসাটা শেষ হয়ে গেছে, বা তার লাইফে কি অন্য কেউ চলে এসেছে। কিন্তু যেটা আমরা চিন্তা ভাবনা করি সবসময় তো সেটা ঠিক নাও হতে পারে। দেখো, সাইকোলজিতে বলছে যে ভালোবাসার উল্টোটা কিন্তু ঘৃণা নয়, কিন্তু ভালোবাসার যেটা উল্টো সেটা কিন্তু হচ্ছে সাইকোলজিতে ইনডিফারেন্স, মানে কোনো কিছু পরোয়া না করা। তো এইরকম একটা পজিশনে তোমার পার্টনার চলে এসেছে। দেখো, তোমার পার্টনারের অতীতে কিছু একটা ঘটনা, অতীতের এমন কোনো ব্যবহার তোমার বা তোমার সঙ্গে এমন কোনো ঝগড়া যেটা তার মনের মধ্যে খুব গভীর একটা দাগ কেটেছে। এটা কিন্তু তোমাকে একটু যাচাই করতে হবে যে এই দাগটা এতটাই গভীর যে সেই মানুষটা এই সিচুয়েশনের সঙ্গে অনেকবার লড়াই করেছে, এবং লড়াই করতে করতে একটা সময় সে এই রিলেশনশিপটার থেকে সে মেন্টালি কিন্তু হাঁপিয়ে উঠেছে, একদম টায়ার্ড হয়ে গেছে। তো এখন সেই মানুষটা একটা সবচেয়ে বেস্ট রাস্তা চুজ করে নিয়েছে যে সাইলেন্ট, কিছু বলবো না। যদি কিছু বলি তাহলে হয়তো ঝগড়া বাড়বে, কথা কাটাকাটি হবে, আবার মনোমালিন্য হবে। তার থেকে বেটার আছে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবো আমি। সেই মানুষটা তোমার সঙ্গে আছে, সেই মানুষটা তোমার সঙ্গে এই জন্যই আছে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, তোমাকে হারাতে চায় না। কিন্তু সেই মানুষটা পুরোপুরি তোমার মধ্যে ইনভলভ হতে চাইছে না। কেন চাইছে না? যে সেই মানুষটা আবার সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে চায় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব যখন পার্টনার এই ধরনের কোল্ড বিহেভ করছে, এরকম নিউট্রাল বিহেভ করছে। আর আমি নিজের ক্লায়েন্টকে কি বলেছিলাম, আমার ক্লায়েন্টও কিন্তু প্রশ্ন করেছিল এখানটায় যে তাহলে কি আমি তার থেকে কি ডিস্টেন্স মেনটেন করব, সাইলেন্ট হয়ে যাব, তাকে ইগনোর করব? না। দেখো, ঠিক এই মোমেন্টে যদি তুমি এসব তার সঙ্গে যদি করো তাহলে রিলেশনশিপের যে সুতোটা সেটা কিন্তু ভেঙে যাবে। রিলেশনশিপ ভালো হওয়ার জায়গায় আরও কিন্তু খারাপ হয়ে যাবে। তো এইখানে তোমাকে ইগনোর করার দরকার নেই, এখানে তার সঙ্গে তোমাকে ব্লক করার দরকার নেই, তাকে ডিস্টেন্স মেনটেন করার দরকার নেই। এইখানে যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাজিক্যাল একটা স্টেপ, এবং সেটা হচ্ছে ইমোশনাল উইথড্রল। দেখো, এটাকে কিন্তু ভালোভাবে বোঝো। তুমি সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করছো না, নিজের ফিজিক্যাল প্রেজেন্সটাকে সেখানে রাখবে। তোমার ফিজিক্যাল প্রেজেন্স থাকবে সেখানটায়। সেই মানুষটার সঙ্গে যখন তোমার দেখা হবে, কথা হবে, তুমি কিন্তু নর্মালি একটা সাধারণ মানুষের মতো তার সঙ্গে কথা বলবে, তার সামনে হাসবে, এভরিথিং সব কিছু করবে তার সঙ্গে। এর আগে কি হচ্ছিল, যখন সেই মানুষটা নিউট্রাল বিহেভ করছিল, যখন সেই মানুষটা এইরকম বিহেভিয়ার যখন তার ছিল, যে কোল্ড বিহেভ হয়ে গেছিল, তখন তুমি রিলেশনশিপটাকে ভালো করার জন্য তুমি আরও এফার্ট লাগাচ্ছিলে। সেই মানুষটা যেটা পছন্দ করতো সেই জিনিসগুলো তুমি করছিলে। তুমি সবসময় চেষ্টা করছিলে তার মাইন্ডটাকে, তার মনটাকে জুগিয়ে চলার জন্য। কারণ তুমি চাইতে না যে রিলেশনশিপটা নষ্ট হয়ে যাক বা রিলেশনশিপটা খারাপের দিকে যাক। আর এর পরিবর্তে তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে যতটুকু ডাউন করার চেষ্টা করেছো, যতটুকু সম্ভব তোমার পক্ষে, তুমি কিন্তু সেটাও করেছো, শুধুমাত্র সেই মানুষটা যেন ভালো থাকে। তো এখন যখন তুমি এই ইমোশনাল উইথড্রলটা করবে এবং ফিজিক্যাল প্রেজেন্সটাকে রাখবে, তখন কিন্তু সেই মানুষটার সঙ্গে তুমি কথা বলবে, তার সঙ্গে কিন্তু নর্মালি কথা বলবে, দেখা হলে ফোন করলে রেসপন্স করবে, মেসেজ করলে রিপ্লাই করবে। কিন্তু সেই মানুষটা যেন আর তোমার চোখের মধ্যে তার জন্য যে কেয়ার, তার জন্য যে ভালোবাসা, তার জন্য যে উন্মাদনা, একটা পাগলের মতন ব্যবহার, সেটা যেন আর তোমার চোখের মধ্যে কিন্তু না দেখতে পাই। এবং তোমাকে এই সমস্ত জিনিসগুলো থেকে একটু পিছিয়ে আসতে হবে। ধরো, সেই মানুষটার সঙ্গে তুমি বসে আছো এবং সেই মানুষটা তোমার সামনে বসে ফোন স্ক্রল করছে বা নিজের কাজ করছে, তোমার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো এখন কি করতে হবে যে তুমি তাকে বসে তার মুখটা চেয়ে না থেকে তুমিও উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে যাও, বা তুমিও একটা বই বার করো এবং সেখানে পড়তে আরম্ভ করে দাও। যখন সেই মানুষটা দেখবে যে আমার সামনেই আছে, এ কোনো জায়গায় যায়নি, কিন্তু এ কোনো রাগ করছে না, কোনো অভিমান করছে না আমার উপরে, সে কিন্তু বারবার বলছে না আগের মতন আমাকে যে ফোনটা রাখো, আমার সঙ্গে কথা বলো, সে কিন্তু এখানেই আছে, কিন্তু কোনো রাগ নেই তার মনের মধ্যে, তখন সেই মানুষটা তোমার প্রেজেন্সেই, তোমার অনুপস্থিতিটাকে সে কিন্তু ফিল করতে পারবে। একটা মানুষ যখন ইমোশনাল উইথড্রল করে নেয় না, তখন সেটা কিন্তু সবচেয়ে প্যাথেটিক। তুমি বিলিভ করো, ইমোশনাল উইথড্রল যখন তুমি করবে, তুমি প্রেজেন্ট আসো সেকেন্ডটায়, তবুও সেই মানুষটা তোমার অনুপস্থিতিটাকে কিন্তু অনুভব করতে পারবে। আর তখন সেই মানুষটার মাইন্ডে একটা সাইরান বেজে উঠবে যে এইরকম তো কিছু একটা হচ্ছে, আমার অজান্তে যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। কিন্তু তুমি ইমোশনাল উইথড্রল করে নিলে সিচুয়েশন সব ঠিক হয়ে গেল, এরকম কিন্তু নয়। এখন তোমার দরকার আছে একটা পারফেক্ট কমিউনিকেশন
কনভারসেশন তার সঙ্গে কথা বলতে হবে তোমাকে। ম্যাক্সিমাম মেয়ে এখানে একটা ভুল করে, এবং সেই ভুলটা হচ্ছে যে তারা ডিসাইড তো করে নেয় যে হ্যাঁ তার সঙ্গে কথা বলতে হবে, আমাকে একটা ভালো সময় দেখে তার সঙ্গে কথা বলবো, কিন্তু কথা বলতে গেলেই তারা কিন্তু অ্যাটাকিং মোডে চলে আসে যে তুমি এটা করেছো, তোমার জন্য এটা হচ্ছে, তুমি আমাকে আর ভালোবাসো না, তোমার মধ্যে অনেক চেঞ্জেস চলে আসছে, তুমি আগের মতন আর নেই। এই যে তুমি করে যে কথাগুলো তাকে বলছো, ব্লেম করছো, যখনই তুমি অ্যাটাকিং মোডে আসছো তখন কিন্তু সামনের মানুষটাও কিন্তু নিজেকে ডিফেন্সিভ মোডে নিয়ে চলে যাবে না? সে তো অটোমেটিক্যালি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আর অনেক সময় কি হয় যে পার্টনার যদি একটু ইগোয়েস্টিক হয় তখন দেখবে হঠাৎ করে লাউড হয়ে যায়, সে জোর করে নিজের কথাকে প্রুভ করার চেষ্টা করতে লাগে, চেঁচামেচি করতে লাগে, এবং সেখানেই কিন্তু কথাটা শেষ হয়ে যায়। কিন্তু চেঁচামেচি করে রাগারাগি করে সে কিন্তু উঠে চলে যাবে, সেখানে থাকবে না। আর অনেকে কিন্তু ঠান্ডা মাথায় তোমার সঙ্গে কথা বলবে, ডিফেন্সিভ হবে, যে তোমাকে বলবে যে দেখো এরকম কোনো ব্যাপারই না, তুমি কেন ভুল ভাবছো, তুমি অযথা জিনিসগুলোকে তুমি চিন্তা ভাবনা করছো, জাস্ট একটু বিজি আছি, একটু টাইম দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর কি তোমার কিছু বলার থাকবে না। তো সুতরাং এইখানে তোমাকে একটু কন্ট্রোল করতে হবে। এখানে কন্ট্রোলটা কি করতে হবে তোমাকে, যে তুমি নয়, যখন তুমি তার সঙ্গে কথা বলবে, কথার মধ্যে কিন্তু তুমি নিয়ে আসবে যে আমি কথাটাকে বেশি রাখবে। কিভাবে রাখবে সেটা তোমাকে একটু বলে দিচ্ছি, তা বাকি তুমি নিজের মতো করে গুছিয়ে বলে নেবে। যখন তুমি তার সঙ্গে কথা বলবে যে দেখো কিছুদিন ধরে আমি এই জিনিসটাকে নোটিস করছি যে আমাদের রিলেশনশিপের মধ্যে কিছু তো একটা আছে যেটা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। বিশ্বাস করো, আমি আগের মতন আর সেই ভালোবাসার মধ্যে, এই রিলেশনশিপের মধ্যে সেই ভালোবাসাটা, সেই অ্যাটাচমেন্টটা, সেই কানেকশনটা আমি ফিল করতে পারছি না। আর আমার মনে হয় যে এই ধরনের বিহেভিয়ার, এই ধরনের সিচুয়েশনকে যদি আমাদেরকে ঠিক করতে হয় তাহলে আমাদেরকে দুজনকে এফর্ট লাগাতে হবে। আর বিশ্বাস করো, আমি তোমাকে এই জন্যই সমস্ত কথাগুলো বুঝাচ্ছি বা বলছি, কারণ আমি এই রিলেশনশিপটাকে ভালোবাসি, আমি তোমাকেও খুব ভালোবাসি, আমি চাই না কোনো মতে তোমাকে হারাতে। আর আমি এইভাবে দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতির মধ্যে কিন্তু আমি থাকতে পারছি না। এটা কিন্তু এই ধরনের আমিকে ব্যবহার করে কথা বলতে হবে। আর যখন তুমি এইভাবে পোলাইটলি তার সঙ্গে কথা বলবে তখন কি সেই মানুষটা ডিফেন্সিভ হবে? সেই মানুষটা মন দিয়ে তোমার কথাগুলো শুনতে বাধ্য হবে। আর যখন তুমি এই সমস্ত কথাগুলো একটা কনফিডেন্স, একটা ম্যাচুরিটির সঙ্গে বলবে, তখন সেই মানুষটার মাইন্ডে এই সমস্ত কথাগুলো আসবে যে আমার থেকে রিলেশনশিপের কিন্তু ভিক্ষে চাইছে না, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার ভিক্ষে চাইছে না, এই রিলেশনশিপের রিয়ালিটিটাকে আমাকে বলছে। যদি আমি নিজেকে যদি না শুধরাই, না পাল্টাই, তাহলে হয়তো আমি নিজের জীবন থেকে, নিজের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সনটাকে কিন্তু হারিয়ে ফেলবো। এবার আরেকটা টুইস্ট আছে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে। দেখো, তুমি তার সঙ্গে ইমোশনাল উইথড্রল করলে, তার সঙ্গে কনভারসেশন করলে, এরপর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নিজেকে কন্ট্রোল করা। এখানেও কিন্তু অনেক মেয়ে কিন্তু ভুল করে, ডিসিশন নিয়ে নিয়েছে যে হ্যাঁ তার সঙ্গে কথা বলতে হবে, পোলাইটলি তার সঙ্গে কথা বললো, তারপর কিন্তু যখন পার্টনার কোনো উত্তর দিচ্ছে না তখন কিন্তু তার মুখের দিকে চেয়ে বসে থাকে। সে চিন্তা করে যে এখন এর উত্তরটা কি হবে, এ কি উঠে আমাকে হাক করবে, আমাকে গলায় লাগাবে, না এই মানুষটা উঠে আমার থেকে ক্ষমা চাইবে, না ইন ফিউচার আমি আর এরকম করবো না, এরকম কোনো কথা বলবে। সে কিন্তু এটা অ্যাজাম্পশন করতে থাকে। আর যখন পার্টনার একদম সাইলেন্ট থাকে, কিছু বলে না, তখন কিন্তু সে নিজের ধৈর্যটা হারিয়ে ফেলে এবং তখন তাকে প্রশ্ন করতে লাগে যে কিছু তো বলো, কিছু তো উত্তর দাও। এই জায়গাটাই তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এই জায়গাটায় নিজেকে তোমাকে একটু পেশেন্সে রাখতে হবে। তুমি তোমার কথা বললে, তুমি তাকে নিজের কথাটা জানিয়ে দিয়ে, নিজের ইমোশনস, নিজের ফিলিংসগুলোকে তাকে জানালে, এখন এই মুহূর্তে তোমাকে তার থেকে কোনো উত্তর এক্সপেকটেশন করলে চলবে না, করার দরকারও নেই। তুমি নিজের কথা বললে, কনফিডেন্সের সঙ্গে বললে, ম্যাচুরিটির সঙ্গে বললে, তারপর তুমি ওখান থেকে উঠে যদি তোমার কোনো কাজ থাকে সে কাজে ব্যস্ত হয়ে যাও, বা তুমি যদি এমন কোনো কাজ নেই তাহলে উঠে ওখান থেকে বেরিয়ে চলে আসো। বিশ্বাস করো, তোমার যখন এইরকম অ্যাটিটিউড যে সে দেখবে, এরকম ম্যাচিউর অ্যাটিটিউড যখন সে দেখবে, তখন সে মানুষটা কিন্তু যখন একা থাকবে, যখন রাত্রে ঘুমাতে যাবে, তখন সে মানুষটা কিন্তু চিন্তা করবে যে এ আর আমার থেকে ভালোবাসার ভিক্ষে চাইছে না, এই মেয়েটা আমার কাছে আর মানে কান্নাকাটি করছে না, এই মেয়েটা আমাকে রিয়ালিটি ফেস করাচ্ছে। আর বিশ্বাস করো, সেই মুহূর্তে সেই মানুষটার যে ইগো, সেটা কিন্তু ভেঙে চুরমার হবে, সেটা কিন্তু ভাঙবে। আর এই জায়গাটা তোমাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর না, দরকার নেই, তাকে একটু স্পেস দাও, তাকে চিন্তা ভাবনা করার একটু সময় দাও, যে সেও একটু টাইম নিক, সময় নিক, এবং তারপর সে উত্তরটা দিক।
দেখো সব কিছু স্টেপ কমপ্লিট যখন হয়ে যাবে তোমার, তুমি ইমোশনাল উইথড্রল করে নিলে, নিজের ফিজিক্যাল প্রেজেন্সটাকে সেখানে রাখলে, তুমি তার সঙ্গে কনভারসেশন করে নিলে, কোনো উত্তর না নিয়ে তুমি কিন্তু উঠে চলে এলে, এরপর কিন্তু নিজেকে একটু সংযত করতে হবে, নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে। কারণ জানো তো যে অনেক সময় কি হয় যে এই রকম সিচুয়েশনটা 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, কোনো ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে নেয়, যে মানুষ বুঝতে বা মানুষ এটাকে রিয়েলাইজ করতে কোনো মানুষ একটু বেশি সময় নিয়ে নেয়। সেই সময়টুকু তোমার জন্য কিন্তু খুব কঠিন, খুব পরীক্ষার সময়, সেখানটাকে তোমাকে নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে। আর তুমি যখন তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করবে, তাকে স্পেস দেবে, সেই মানুষটাও কিন্তু নিজের মনের মধ্যে এটা রিয়েলাইজ করতে পারবে যে আমি নিজের কোল্ড বিহেভিয়ার, আমি নিজের এই যে নিউট্রাল বিহেভিয়ারের জন্য যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসেছে, যে মেয়েটা আমার কোনোদিন কোনো কষ্ট যন্ত্রণা দেখতে চায়নি, আমি তাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি, কতটা যন্ত্রণা দিয়ে ফেলেছি, যে সেই মেয়েটা বাধ্য হয়ে গেছে আমার সঙ্গে এইভাবে কথা বলতে। তাহলে আমি যদি নিজেকে না চেঞ্জ করি, না পাল্টাই, তো হতে পারে আমি নিজের লাইফ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সনটাকে হারিয়ে ফেলবো। জানো তো যে কোনো মানুষকে যদি তুমি রিয়েলাইজ করাতে চাও হারানোর ভয়টা, তাহলে তার থেকে দূরে গিয়ে তুমি তাকে তার মনের মধ্যে হারানোর ভয় জন্ম দিতে পারবে না। তুমি তার কাছে থেকে, যখন তুমি তার কাছে আছো, তার সঙ্গে কথা বলছো, হাসছো, কিন্তু তুমি ইমোশনালি তার থেকে উইথড্রল করেছো, তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে হারানোর ভয় জন্ম হবে। সেই মানুষটার সঙ্গে কাছে আছো তুমি, কিন্তু তার নাগালের বাইরে আছো, তখনই সেই মানুষটা তোমাকে হারানোর একটা চিন্তা তার মনের মধ্যে চলে আসবে। আর আমি মনে করি যে এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এই জন্যই হেল্পফুল হবে যে আমি যখন নিজের ক্লায়েন্টকে এই সমস্ত কথাগুলো বলেছিলাম, আমার ক্লায়েন্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করেছিল, একটু সময় নিয়েছিল, তার প্রায় 2.5-3 মাস মতো সময় নিয়েছিল, কিন্তু তার পার্টনার কিন্তু রিয়েলাইজ করতে পেরেছে যে হ্যাঁ, সেই কিছু ভুল করেছে, তার জন্য তো এখন তারা কিন্তু খুব হ্যাপি আছে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে বানিয়ে একটু শেয়ার করা দরকার আছে। তুমি যদি এরকম কোনো কিছু রিলেশনশিপের মধ্যে, এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবে। আমি ব্যক্তিগতভাবে সবার কমেন্ট কিন্তু পড়ার চেষ্টা করি এবং তাদেরকে রিপ্লাই করি। আমি অন্য কোনো রিলেশনশিপ ইস্যুস থাকলেও সেটাও কমেন্ট করতে পারো। যদি মনে হয় যে না, আমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, আমার সঙ্গে কথা বলবে, তবে আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও, আমাকে ফলো করো, সেখানে আমাকে মেসেজ করো, নিজের প্রবলেমগুলো লেখো। বাই মেসেজ কিন্তু আমি সবার সঙ্গে কথা বলি। যদি কারোর মনে হয় যে আমার সঙ্গে 1-to-1 সেশন নেবে, তাহলে অবশ্যই সেখানে কিছু একটা চার্জেস আছে, আমাকে সেখানে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু সেই কিছু একটা চার্জেস আমি তোমাকে বলে দেবো। যেখানে যদি আমার সঙ্গে কেউ বাই ফোন কথা বলতে চায়, আদারওয়াইজ বাই মেসেজ আমি এভরিথিং সলভ করে দেওয়ার চেষ্টা করি। খুব ইম্পর্টেন্ট না হলে আমি কারোর সঙ্গে ফোনে কথা বলি না এইসব বিষয়ে। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, কথা বলার প্রয়োজন আছে বাই ফোন, তাহলে কিন্তু সেখানে কিছু চার্জেস আছে। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, নিজের বন্ধু বান্ধব ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবে যাদের এই ভিডিওটা নিড আছে। আর চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।